পড়ো না। মুন্নি নয়। হ্যাঁ তুমি বসে পড়ো। না বসবো দাঁড়াও। এইটাই তো দেবার, আর তো কিছু নেই। না বসো না, খাও তো। তুমি আসো আসো। খাচ্ছি দাঁড়াও। হ্যাঁ ও তো ওকে তো দিয়ে দিয়েছো, আমাকে আমি আর করি ব্যাস। বসে পড়ো। তুমি আমাকে একটা লঙ্কা দিয়েছো, দিদি লঙ্কা তুলে দিয়েছো না? লঙ্কা বললে তো না বড়টা না ছোট হচ্ছে। কোথায় এটা বড় খেতে পারবো না। বড়টার গাছ কি তবে হবে? হ্যাঁ তবে হবে এবার? হ্যাঁ একটা তাহলে আমি দিয়ে দিলাম। আমাকে তো শুকনা দিই। মোটাটা 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 হবে না, হবে না। এটা দিচ্ছি। এটা শুকিয়ে বিক্রি হয়ে যাবে তো? একদম শুকিয়ে নেবেন, তাই না? আচ্ছা। তোমার লবণ লাগে ওটা? হ্যাঁ ওটা দিয়ে দিয়ে শুকিয়ে নেবেন, তারপরে ঠিকঠাক ফেলবেন। কীরকম লাগছে তেল? ভালো। লবণ দিচ্ছ? আসো আসো। খেয়ে নাও, দেখা হইতো। ওখান থেকে আবার কবে ওখানে যাচ্ছ? 11 থেকে বেরোচ্ছ কবে? রিটার্ন হুম 25 তারিখ 27 তারিখে অফিস করবো। আমাকে ছোট ওই তো একটু আর কি, এটাই তো স্মৃতি হয়ে থাকবে তাই না? হ্যাঁ এটা থেকে যাবে। এটাই থেকে যাবে আমাদের কাছে। আমরা যখন থাকবো না তখনও এটা থাকবে। এটা একটু সরিয়ে দাও না। ব্যাস তেল একটা তেলও খাই না, যে মাছের যে এটা আছে না এটা উঠে আমাকে দিয়ে। ওরা ভাজলে একটু কড়কড় থাকলে তাও খাই। কিছু খাই না, তেল খাই না। আর আমি মাছের তেল খাবো না। এটা একটা খেয়েছি তো, আর এই তেলটাও ভালো লাগে। ও খাই না। আমি হালকা ফেলে দিতাম তো, আমার বর ফেলতে দিত না। হাত দিয়ে বসতাম, ও খাবে। মাছের তেলটা খুব ভালো। বাবা আমাদের বাড়িতে আমার নামই খায়, আমি নেই, ও ভালো লাগে। খায় না? হ্যাঁ আমি বলি দেখ তোর বাবা, এ তোর পুরো বাবা যা যা ও করে করতো, উপর হয়ে শোয়া, হ্যাঁ দেখতেও তো একই। দেখতেও। আমার বড় মেয়ে বলে তোমার দেখো ছোটো বাবু এসছে, ওরা বাবু ডাকতো না? ডাকতো বাবা, আমার বরের ডাকতাম বাবু ছিল। ও আচ্ছা আচ্ছা। ও ভালো করছিল, সবাই পারে। বসে থাকলে সাইড থেকে পুরো বাবার মতো লাগে। ওরকম উপর হয়ে শোয়া, এও হয়ে কোথায় জানি ঘুরতে গেছিল আন্টি? কৈলাস, কৈলাস। মানুষ সরোবর কৈলাস। ওখান থেকে তো শরীরটা খারাপ করেছিল না? ওখানেই অসুস্থ হয়ে পড়েছিল, তার জানায়নি বাড়িতে, ওদের বাড়ি মানে যারা নিয়ে গেছে তাদেরকেও জানাতে দেয়নি। ওখানে ওরা ডাক্তার দেখে ওষুধ টষুধ দিয়েছে, তারপরের দিনই ছিল ওদের ট্রেন, পরের দিনই তারপর দিন কোথাও ঘোরেনি, ওর ট্রেনে করে দুদিন আসতে হয়েছে।
যেদিন এসছে সেদিন এসে 11টা 11:30 ঢুকেছে, চান করেছে, গাছে আমাদের প্রচুর লেবু হতো, ওই গাছ থেকে লেবু পেড়েছে, চা খেয়েছে, চান করেছে, ভাত খেয়েছে। তারপরে তোমার টিভিতে খেলা ছিল সেদিন, দুই ভাইতে মিলে ঘরে বসে খেলা দেখেছে। তারপরে ওই 7টা 7:30 অবধি খেলা দেখার পর শুয়েছে। আরও এবার ডেকেছে 10টার সময় খেতে, তখন মাথা নিয়েছে, খাবে না। 12টা 12:30টার সময় ডেকেছে, তখন সাড়া দেয়নি, তখন ওরকম উপরে শোয়া। তারপর আমার দেওর এসি চালিয়ে দিয়েছে, থামছিল, তখন ততটা বোঝেনি, খেয়ালও করে শরীর খারাপ, ঠিক আছে থাক ঘুমা। এসি চালিয়ে দিয়ে ও পাশের ঘরে গিয়ে শুয়ে আছে। ওরকম ঘুমাচ্ছে দেখে, শরীরটা খারাপ দেখে ও আর কিছু মানে ইয়ে করতে পারছে না, ওপরে ঘরে আর যায়নি। তো গিয়ে 1টার সময়, 1:10 বাজে, তখন এসেছে আবার, বলছে ওরকমভাবেই শুয়ে আছে, ওকে সোজা করে দিকে ডেকে ডেকে বলি সোজা হয়ে শুয়ে। তখন গিয়ে দেখছে কোনো কষ্ট, চিৎকার, মুখ দেখা, কখনো ছটপটানি, কিছুই নেই। এভাবেই ঘুমো। মানুষের এত কষ্ট, আর ঘোরাঘুরি তোমাকে এত বাজে বাজে কথা বলে, কেউ নাই কার, মা বাবা বোন কেউ নেই। কেউ নাই। 2 বোন ছিল না তোমরা? আমার বোনও ঘুমের মধ্যে মারা গেছে, ঘুমের মধ্যে? আমার বোনের বড়ও ঘুমের মধ্যে মারা গেছে। না ডাক্তার, না হসপিটাল, না রোগ, না কিছু। মা স্ট্রোক হয়েছিল, আর বাবার হয়েছিল অ্যালার্জি থেকে গলা পুরো আটকে গেছিল। আর তার আগে প্রথমে হলো মারা যাওয়ার প্রায় 2-3 বছর আগে জন্য না না আসলে না আরো বেশি আলু দিয়ে খায়। বিয়ের কথা মনে পড়ে। আলু দেখলেই পলাশ। তাতে বসে একদিনের জন্য দুটার বাড়ি আলু, দুটার বাড়ি আলু পাঠিয়ে দেবো। আর দিও না, ঝোল দাও। জলদি বাড়ি হ্যাঁ একটু ঝোল দাও। ব্যাস 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 ব্যাস, আর দিও না। আর না 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 করিয়ে যাবে। এই জল নাও, নিয়ে ভাত শেষ করো। আদা কেন তুমি প্রতিবারে বেলা বেলা ভাত খাইছ? এটা চালগুলা বলছি দাম জানো তো আমি চালে হ্যাঁ আমি তো আজকাল দাম বেড়ে গেছে, আগে এত ছিল না। তবে আমরা এই মাছ টাছ দিয়ে খাই না, বুঝলেন, এছাড়া আমরা শুধু সেদ্ধ ভাত, পোলাও, খিচুড়ি এইসব। এমনি নর্মাল খাওয়ার দিনে এই ভাত খাই। কত জানো দাম ছিল? 260 নাকি? তাহলে 210। হ্যাঁ ওইটা আগে তো আরো কম ছিল, গতবার এসে দেখি দাম বেড়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? দেখো আমার তরকারি ভালো হয়েছে বলেছে। না সত্যি ভালো হয়েছে, যেটা ভালো হয়েছে সেটা কেন বলবো না, ঠিক আছে। যেটা ভালো হয়েছে সেটা তো ভালো বলতেই হবে, মিথ্যে কথা বলতে পারবো না। খারাপ হলে মুখে বলতাম খারাপ হচ্ছে। আজকে সকালে চলে যাবে বলছিল ব্রেকফাস্ট খেয়ে, পরে ও বলছে না না খেয়ে দিয়ে যাবে। আজকে আন্টিরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। খারাপ লাগছে তো, মনটা খারাপ লাগছে। 2-3 দিন বেশ সুন্দর করে কেটে গেল। প্রথম দিন আসবে আসবে আসবে, দেখবো দেখবো করতে করতে কেটে গেছে, তাই না? তারপর রাত্রিটুকু না ঝোলটা খাও না।
খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে না না ভালো হয়েছে আজকে এই পাতলা ঝোলটাই ঠিক হ্যাঁ আজকে এই পাতলা ঝোলটাই ঠিক হ্যাঁ প্র্যাকটিস থাকবে একদম ঠিকঠাক কালকে বাবা আমাদের কিন্তু রাত্রে মাংস খেতেই পারি না আমার তোমার নাম কি বলে রাত্রে আমি মাছও খাই না রাত্রে প্লেন খেতে ভালো প্লেন একটা খাবার আমি খাবো তুমি বাড়িতেও যে মাংস আনে ওই একবেলাই খাই দুপুরেই ভালো লাগে মাছ হ্যাঁ আমি একবেলাই খাই আর খাই না এই জন্য আমাদের কি রাগ করে ও তুমি সারাক্ষণ বলবে বলতে হ্যাঁ আমি লোকের দোকানিকে বলবো তো আমাকে 10 টাকার মাংস দিত এক বেলার মতো আমি তো আনতেই পারি না কেউ খায় না কি করবো কেউ খাবে না গরমের বাড়ি গিয়ে খাবো শুধু আমি আর জামাই এটা রান্না করতে ভালো লাগে ওরা কেউ খাবে না আমরা ওকে মটন খাবো ছোটো মেয়েও খায় না ছোটো মেয়ের বর মটনের ভয় খেলে কি হবে ও খেলে এর জন্য তো আবার আগে ওই যে মাংস আনা হলো ও রান্না করেছিল মেয়েই রান্না করেছে ও একটু ঝোল আলু নিয়েছে তারপরে আমি বললাম এক টুকরো খা খাওয়া পায়নি ভালো হয়েছিল খেতে তখন ওই এক টুকরো একটা ছোটো বড় তো পাতেই নেবে না কি জানি কি ওদের আর আমার তো এক টুকরো দাও একটু ঝোল আলু দাও ব্যাস আমার তাতেই আমার আলুটাই ভালো লাগে হ্যাঁ ঝোল আর আলুটা আর মটন খাবো মানে যে এত খাবো তা না বেশি দিলেও খেতে পারি না আমাদের ঘরে আবার এটা মুরগিটা আনাই হয় না কেন কি ও ভালোবাসে না আমি ভালোবাসি আমাদের বাড়িতে মুরগিই হয় আমি ওই এক পিস নিই ছোটো থেকে আলু একটা ছোট ভালো লাগে না তো না আমাদের ওদের এনেছে মানে মটন দোকান বন্ধ ছিল ওই যে অম্বাবশীতে আমি তো খেতেই হয় এনেছে মুরগি এনেছে আমি ওটাটা রান্না করে ওর জন্য রেখে বাকিটা আপনাদের করে থাকে ওদের এখন আমার খেতেই লাগবে তো এটা টুকরা একদম খুব ছোটো একটা টুকরা নিয়েছি এইটুকু আর ঝোলটা দিয়ে দিয়েছি চিলি চিকেন হলেও তো মাংসটা ওই একটাই নিই হ্যাঁ ওদিন আমি তো ওটা খেলাম দেখলাম না ওই একটাই এর থেকে বেশি আর পাইনি হ্যাঁ বাবা এটা খেতে হবে জানি না আর একবার বসে থাকতো আমি করে বসে মনে পড়ে এগুলো করতে গেলে কী করা যাবে যা কপালে নেই তা নিয়ে দুঃখ করেও লাভ নেই লঙ্কাগুলো রোদ্দুরে শুকিয়ে কবের মধ্যে দিয়ে দেবো বের করে দিতে ওইটা দিয়েছি কতগুলো লঙ্কা হয়ে যায় না একদম প্রায় 8-9টা লঙ্কা আছে ওই রকম করে দেবে এরকম করে হুম করে দেবে ভালো তো এটা কোনো খারাপ নয় তো জানে পারবো না মিলেমিশে করে পরে দুজনেরই ইয়ে থাকে তাহলে একদম সব পড়ে যাবে তার শরীর খারাপ হলে তখন তো পুরোটাই করতে হবে তার থেকে হাফ হাফ করে ভাগ করে নিয়ে কাজ করলে চলো আমি হাত ধুই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে আচ্ছা আমরা টাটা আজকে আমরা অনেক মানে আবার কবে একসাথে খাবো জানি না খাবো তো অবশ্যই কিন্তু আজকে মনটা সত্যিই খারাপ লাগছে বেশ এই 2-3 দিন আনন্দ করে কাটালাম আবার যে যার জায়গায় ও যাক নিয়ে ছেলে মেয়েদের কাছে কিছুদিন কাটিয়ে আসুক চলো থাকি টাটা